রাজশাহী জেলার ঐতিহাসিক বালানগর কামিল মাদ্রাসার ঐতিহ্যবাহী ইসলামী মহাসমাবেশে সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, প্রধান অতিথি, আজকে ঐতিহাসিক মাহফিলের প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন আল্লামা তারিক মনোয়ার সাহেব, মঞ্চে বসা হযরতে উলামায়ে কেরাম, সম্মানিত বন্ধুবর উপস্থাপক, আমার একান্ত কলিজার টুকরা শিক্ষক মণ্ডলী, ছাত্রছাত্রী ভাইরা, যুবক ভাইরা, মুরব্বীরা, কচিকাচারা, পর্দার আড়ালে আছেন মা এবং বোনেরা, সকলকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আমরা আজকে ঐতিহাসিক তাফসিরুল কোরআনুল হাকিমের মাহফিলের 5 নম্বর পারা, সূরার নাম হলো সূরা নিসা। এখান থেকে 65 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আপনারা জানেন আমাদের সময় অত্যন্ত কম, অনেক বড় বড় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআনগণ আছেন, কাজে আমরা সংক্ষেপে একটু প্যাকেজ আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের যে সূরা, মহাগ্রন্থ আল কোরআনুল হাকিমের সূরার সংখ্যা হলো 114টি। তার মধ্যে মাত্র 2টি সূরা বাদে যতগুলা সূরা আছে সব সূরা ভিতরে কোনো না কোনো শব্দ অথবা প্রেক্ষাপট দিয়ে নামকরণ করা হয়েছে। সেই দুটি যে প্রেক্ষাপট এবং শব্দ দিয়ে যে সূরাটির নামকরণ করা হয় নাই, এটাই হলো সূরা ফাতিহা আর হলো সূরা ইখলাস। মহাগ্রন্থ আল কোরআনুল হাকিমের 5 নম্বর পারায় সূরা নিসা অবস্থিত। কয়েক স্থানে নেশা আছে, এই নেশা শব্দ থেকে এর নামকরণ করা হয়েছে। প্রিয় ভাইরা আমার, এই পারে আসেন আমরা এই আয়াতটার অর্থ জানব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। ও দুনিয়ার মানুষ, স্বয়ং আমার আপনার রব, জোরে বলেন তো কে? আরো জোরে বলেন, আমার আপনার রব, জোরে বলেন তো কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি স্বয়ং আল্লাহ কসম খাচ্ছি, ফালা ওয়া রাব্বিকা, আমি কসম খেয়ে বলছি তোমার রব আমি আল্লাহ কসম খাচ্ছি, লা ইউমিনুনা, তোমরা কেউ ইমানদার নয়, হাত্তা, যতক্ষণ পর্যন্ত, ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, অর্থাৎ তোমাদের সামাজিক বিষয়ে, পারিবারিক বিষয়ে, ব্যক্তিগত বিষয়ে যত বিরোধ থাকুক, সব বিরোধগুলা নিষ্পত্তির জন্য যতক্ষণ পর্যন্ত আপনি নবী, আপনাকে যদি বিচারক না মানে, আমি যে বিচার ব্যবস্থা এই সমাজে করে দিয়েছি, এই বিচার ব্যবস্থা যদি না মানে, তাহলে আমি ঘোষণা দিলাম যে তোমরা কেউ ইমানদার নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াতের আমরা এখন ব্যাখ্যায় চলে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফালা ওয়া রাব্বিকা, প্রথমে রবের উচ্চারণ করে রবের পরিচয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিচ্ছেন। প্রিয় বন্ধুগণ আমার, যেহেতু তাফসির মাহফিল আমরা সরাসরি, প্রথমে আমরা এই আলোচনার কয়েকটা ক্রাইটেরিয়া ভাগ করব। প্রথম ভাগে রবের পরিচয় দিব, দ্বিতীয় ভাগে নবীজি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দিব, আর তৃতীয় ভাগে আল্লাহর হাবিবের কোরআনে কি বিচার ব্যবস্থা আছে, মহাগ্রন্থ আল কোরআনুল হাকিমে কি বিচার ব্যবস্থা আছে, এই বিচার ব্যবস্থা সম্পর্কে আমরা একটা জেনে আমরা আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা জানি যে আমাদের রব, জোরে বলেন তো কে? সকলে বলেন, আমার আপনার রব, জোরে বলেন তো কে? রব তিনিই হবেন মানুষের জন্যে
যিনি আসমান এবং জমিন মানুষের জন্য বাধ্য করে দিতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 29 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহু আকবার। সকলে বলেন, জবান ছেড়ে দিয়ে বলেন আল্লাহু আকবার। ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। ও দুনিয়ার মানুষ, তোমরা ভালো করে শুনে রাখো, ওই 7 আসমান এবং জমিনের, আসমানের নিচে এবং জমিনের উপরে যা কিছু আছে সবগুলো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য বাধ্য করে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু মানুষের জন্য আসমানের উপরে, জমিনের, আসমানের নিচে জমিনের উপরে যা আছে বাধ্য করে দিয়ে ক্ষান্ত হন নাই, বরং ওই যে সমুদ্রগুলা দেখা যায়, ওই সমুদ্রের মাছগুলা সহ সমুদ্রের যত বড় বড় ঢেউ আছে সব ঢেউগুলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাধ্য করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা নহল 14 নম্বর পারা 14 নম্বর আয়াত, ওয়াল্লাযী সাখখারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তারিয়্যান ওয়া তাস্তাখরিজু মিনহু হিলিয়াতান তালবাসুনাহা ওয়া তারাল ফুলকা মাওয়াখিরা ফীহি ওয়ালিতাবতাগু মিন ফাদলিহি ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া হুয়াল্লাযী সাখখারাল বাহরা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই রব, যে রবটা আমি সমুদ্রকে, পানিকে তোমাদের জন্য বাধ্য করে দিয়েছি। শুধু বাধ্য করি নাই, সমুদ্রের মধ্যে যে তোমরা বড় বড় মাছ খাও, লাহমাং তরিয়া, গোস্ত পাও, এই গোস্তটা, এই মাছটা আমি দিয়েছি তোমাদের জন্যে, রিজিকের জন্যে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি সমুদ্রের মধ্যে গোস্ত দিতে পারে, মাছ দিতে পারে, তিনি হলো আমাদের রব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন শুধু মাছ নয়, এই সমুদ্র থেকে তোমরা সোনা দানা মণিমুক্তা সহ যা কিছু আছে সবগুলাকে তোমরা আরোহণ করতে পারো। ওগুলা আহরণ করে তোমরা তোমাদের স্ত্রী, সন্তান, বাবা মায়ের জন্যে, বোনের জন্যে তোমরা যে গহনা করো, ওই সোনাটা তোমরা সমুদ্র থেকে আহরণ করো। আমি রব, কেমন রব, ওই সমুদ্র থেকে সোনা দেওয়ার ব্যবস্থা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছি। তার মানে যিনি রব হবেন তিনি হলো সমুদ্রের পানিকে বাধ্য করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম ওয়া আনহারা ওয়া সুবুলাল লাআল্লাকুম তাহতাদুন। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু সমুদ্রের মাছ, পানিকে বাধ্য করে দিই নাই, তোমাদের আশেপাশে যে নদীগুলো আছে, ওই পদ্মা, মেঘনা, যমুনা নদীগুলোকেও আমি রব, আমি তোমাদের জন্য বাধ্য করে দিয়েছি। তোমরা দেখে নাও, এই যে পদ্মা নদীতে, পদ্মা যমুনা নদীতে যখন বিশাল বড় বড় ঢেউ উঠে যায়, যখন ট্রলারগুলা, ওই মাঝিগুলা ইলিশ মাছগুলা তলব করতে থাকে, তালাশ করতে থাকে, ইলিশ মাছগুলা যখন আহরণ করতে থাকে, তখন তোমরা দেখবা বড় বড় ঢেউয়ের মধ্যে ডিঙ্গি নৌকা, যখন ঘূর্ণিঝড় উঠে যায়, তখন ঘূর্ণিঝড়ের কারণে বড় বড় নৌকাগুলা ডুবতে পারে না। কারণ আমি রব ওই নৌকাগুলাকে ডুবাই না, কারণ ওটা থেকে রুজি রিজিকের ওই মাঝির জন্য ব্যবস্থা করে দিয়েছি।
যিনি রব, তিনি আসমান এবং জমিনের রব। মাঝির জন্যে যিনি ব্যবস্থা করে দিয়েছেন ডিঙ্গি নৌকা, মাছগুলা সোনা দানার মানুষের জন্য যিনি ব্যবস্থা করেছেন, তিনি হলো আমাদের রব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা নাহল 14 নম্বর আয়াত, ওয়া আলামাত ওয়া বিন নাজমি হুম ইয়াহতাদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওই সমুদ্রের মাঝিরা, ওই সমুদ্রের মধ্যে বড় বড় জাহাজের নাবিকেরা যখন দিকটা ভুলে যায়, কোন দিকে যাবে, কোন দিকে তাদের গন্তব্য, কোন দিকে তাদের বাড়ির ঠিকানা, এটা যখন গভীর রজনীতে ভুলে যায় গো, আমি রব, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আকাশের মধ্যে তারকা দিয়েছি। ওই তারকা দেখে দেখে অন্ধকার রজনীতে তাদের গন্তব্য দেখে দেখে, তারকা দেখে দেখে তাদের গন্তব্যে চলে যায়। তার মানে হলো যিনি রব হবেন, যিনি রব, তিনি ওই গন্তব্য দেখে দেখে, একদম তারকা দেখে দেখে যিনি গন্তব্যে পৌঁছায় দেন, তিনিই হলো রব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি রব, আসমানকে বাধ্য করে দিলাম, জমিনকে বাধ্য করে দিলাম। শুধু আসমান বাধ্য করে দিই নাই, পাহাড়টাকে বাধ্য করে দিয়েছি। পাহাড়টাকে বাধ্য করার পাশাপাশি সমুদ্রটাকে বাধ্য করে দিয়েছি। সমুদ্রের নাবিক যাতে তার পথগুলা পেয়ে যায়, এই জন্য তারকারাজি দিয়েছি। এরপরেও কি যারা সৃষ্টি করেছেন আমাকে আপনাকে, জোরে বলেন তো ওই মহার মনিবের নাম কি? এত কিছু করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই দুনিয়ার সবগুলাকে আমি মানুষের জন্য তৈরি করে দিয়ে, এত সুষম বন্টন করে দিয়ে, ব্যবস্থা করে দেওয়ার মাধ্যমে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছি আফামান ইয়াখলুকু কামা লা ইয়াখলুক আফালা তাযাক্কারুন। তোমরা কি তোমাদের ব্রেন দিয়ে, বিবেক দিয়ে আমাকে কি তোমরা স্বীকার করবে না যে আমি রব? কারণ তোমরা তাকিয়ে দেখো, এর আগে এই জামানায় এই জমিনের উপরে যখন জিন জাতি ছিল, ফেরেশতারা ছিল, তখন আমি তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম, ও ফেরেশতারা, তোমাদেরকে এই জমিন থেকে, জমিনে আর তোমাদেরকে রাখবো না, আমরা তোমাদেরকে এখানে তাড়িয়ে দিয়ে এই জমিন থেকে তোমাদেরকে বিতাড়িত করে আমি এখানে মানুষকে খলিফা হিসেবে নিযুক্ত করব। আরেকবার বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ মানুষকে এখানে খলিফা হিসাবে আবাদ করার জন্য, এই জমিনটাকে চাষাবাদ করার জন্য, এই জমিনটাকে আবাদ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাইছেন আমাদেরকে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনে আমাদেরকে আবাদ করার পাঠাইছেন। এর অর্থ এই নয় যে আমরা আলু চাষ করব, ধান চাষ করব, গম চাষ করব, এটা নয় প্রিয় ভাইরা। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে আবাদ করার জন্য, অর্থাৎ ইবাদত করার জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে পাঠাইছি। তার মানে ইবাদতের মালিক, জোরে বলেন তো আমাকে আপনাকে তৈরি করেছেন যে মহান মনিব, ওই মনিবের নাম কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি তোমাদেরকে তৈরি করেছি কপাল যার, কপাল যিনি বানাইছেন সেজদা দিতে হবে তাকে। জোরে বলেন ঠিক কিনা? আবাদ করার অর্থ আলু চাষ আবাদ করা নয়, ধান চাষ আবাদ করা নয়, গম ভুট্টা আবাদ করা নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আইন দিয়েছেন, যে নিয়ম দিয়েছেন, যে পদ্ধতি দিয়েছেন, এই পদ্ধতি, আইন, নিয়ম, নীতি, পদ্ধতি এই জমিনে বাস্তবায়ন করার নাম হলো গোলামি। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গোলামি করার জন্য এই দুনিয়াতে পাঠাইছেন। এটা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অক্সিজেন দিলেন, হাইড্রোজেন দিলেন, জমিন দিলেন, আলো দিলেন, তারকা দিলেন, সূর্য দিলেন, রিজিক দিলেন। সব কিছু দেওয়ার মধ্য দিয়ে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার আমাদেরকে স্মরণ করায় দিচ্ছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগাফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন রব, তোমাকে আমি এমন গোলা নিয়ামত দিয়েছি, কিয়ামত পর্যন্ত তোমাকে যদি হায়াত দেওয়া হয়, আর কিয়ামত পর্যন্ত যে নিয়ামতগুলা দিয়েছি, এই নিয়ামতগুলা যদি তোমরা গুনতে থাকো, গুনতে 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 কিয়ামত পর্যন্ত হায়াত পেলেও তোমাদের হায়াতগুলা শেষ হয়ে যাবে, তারপরেও আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের কথা শেষ হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি কেমন রব, তোমাদেরকে যতগুলা নিয়ামত রাজি দিয়েছি, সব নিয়ামতগুলা তোমরা যদি কিয়ামত পর্যন্ত হায়াত পাও, গুনতে গুনতে হায়াত শেষ হয়ে যাবে, তারপরেও আমার নিয়ামতটা শেষ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবারে বলছেন, ওয়াল্লাহু ইয়ালামু মা তুসিররুনা ওয়া মা তু'লিনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাহ, আমি রব, আমার কোনো প্রয়োজন নয়, আমার কোনো প্রয়োজন নাই, আমার কোনো ডিমান্ড নাই, আমার কোনো চাহিদা নাই, আমার কোনো সন্তান নাই, আমি কাউকে জন্ম দিই নাই, কেউ আমাকে জন্ম দেয় নাই, আমি একাকিত্বের বিষণ্ণতায় ভুগি না, আমার কোনো প্রয়োজন নাই। মানুষ তোমরা আমি তোমাদের রব, আমার গোলামি করবা। আমার যদি গোলামি না করো, তাহলে আমি যেহেতু বানাইছি তোমাদেরকে সেজদা দেওয়ার মালিক, জোরে সেজদা যাকে দিবা, জোরে বলেন তো এই মহান মনিবের নাম কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতগুলা নিয়ামত দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যেহেতু আমি তোমাদেরকে এতগুলা নিয়ামত দিলাম, যে নিয়ামতের রাজি বর্ণনা করে তোমাদের হায়াতগুলা শেষ হয়ে যাবে, তারপরেও তোমাদের নিয়ামত রাজি শেষ হবে না। কাজেই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে যে নিয়ামতগুলা দিলাম, এই নিয়ামতের অন্যতম নিয়ামত হলো, মুআজিজা হলো মহাগ্রন্থ আল কোরআন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কোরআন কেমন নিয়ামত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সূরা ইউনূস 58 নম্বর আয়াত, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ও দুনিয়ার মানুষ, তোমরা ভালো করে শোনো, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন নিয়ামত তোমাদেরকে দিয়েছি। মহাগ্রন্থ আল কোরআন হলো আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে বড় হলো নিয়ামতের নাম। জোরে বলেন তো এই নিয়ামতের নাম যে কোরআন, কোরআনের মালিক জোরে বলেন তো কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার মানে বোঝা গেল আমাদেরকে এতগুলা নিয়ামত দিয়েছেন, সবচাইতে বড় নিয়ামত হলো মহাগ্রন্থ আল কোরআন। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। অর্থাৎ তাম পৃথিবীর সঞ্চিত ধনভাণ্ডার যদি একদিকে করা হয়, আর কোরআন যদি একদিকে করা হয়, কোরআনটাই দামি হয়ে যায়। প্রাণের ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এমন একটা নিয়ামত দিলাম, এই নিয়ামতের মধ্যে যারা সংযুক্ত হতে পারবা, নিয়ামতটারে যারা বুকের মধ্যে ধারণ করতে পারবা, নিয়ামতটাকে যদি তেলাওয়াত করতে পারো, ঈমানটা বাড়ায় দিবেন। জোরে বলেন তো কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته
জাদাতহুম ঈমানাও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুন, যারা তোমরা মুমিন, যারা ঈমানদার, তাদের যদি কোরআনটা তেলাওয়াত করা হয় ঈমানটা বাড়ায় দিবেন। জোরে বলেন তো কে? শুধু ঈমানটা বাড়াই না, ওয়াজিলাত কুলুবুহুম, তোমাদের কলবটা বিগলিত হয়ে যায়। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন, এর মধ্যে অন্যতম নিয়ামত হলো মহাগ্রন্থ আল কোরআন। এরপরে আসেন এই কোরআন কেমন নিয়ামত। এই কোরআন যখন ছিল না, এই সমাজে হত্যা, লুটপাট, রাহাজানি, মাস্তানি, টেন্ডারি, ধর্ষণ যা কিছু আছে সবগুলাকে এই সমাজ গ্রাস করেছিল। অর্থাৎ ঈসা আলাইহিস সালামের পরে 500 বছর পর্যন্ত কোনো নবী না আসার কারণে এই সমাজে এমনভাবে অন্যায় অবিচার হয়েছিল যে কোনো বিধবা, কোনো নারী যদি মারা যেত তাহলে নারীর মুখে সেঁকা দেওয়া হতো, যাতে কোনো দিন তাকে কেউ বিয়ে না করতে পারে। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, এই নারীগুলা উলঙ্গ হয়ে কাবা ঘর তোয়াব করাকে সোয়াবের কাজ মনে করত। প্রাণের ভাইরা, এই সমাজ, এই মহাগ্রন্থ আল কোরআন এমন একটা নিয়ামত, এই কোরআন আসার মধ্য দিয়ে যারা ধর্ষণ করত তারা নারীদের সম্মান ইজ্জতের জিম্মাদার হয়ে গেল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আরেকবার আয়াতটা শুনেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে এমন একটা নিয়ামত দিয়েছি যে নিয়ামত দ্বারা যারা নারীদের ইজ্জত লুণ্ঠন করত, নারীদের ছোট বাচ্চাদেরকে হত্যা করত, মদ, গাঁজা, লুটপাট, রাহাজানি, মাস্তানি, টেন্ডারিতে এই সমাজ সয়লাব ছিল। ঠিক এই সময় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল হাকিম দেওয়ার মধ্য দিয়ে তোমাদেরকে একটা সুখী, সমৃদ্ধ, সোনালী সমাজ উপহার দিয়েছি। আর একবার বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আজকে আসুন, আমরা এতক্ষণ শুনলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ামতগুলা দিয়েছেন, রব যিনি, তার ব্যাখ্যা চলছে। এবারে আসুন, আল্লাহ আজকে আমার পঠিত আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইউহাক্কিমুকা, নবী আপনাকে যে বিচারক নিযুক্ত করেছি, আপনি যে বিচার ফাইসালা দিয়েছেন, তার মানে আজকের এই আয়াতটা নাজিল হয় নবীর শানে। এক ইহুদি আর মুসলমান দুইজন একটা বিবাদ মীমাংসা করার জন্য আল্লাহর হাবিবের কাছে যখন চলে যান, আল্লাহর হাবিবটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, শাহানশাহের রিসালাত মুহাম্মদুর রাসূলুল্লাহ, আরেকবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল আকরাম তখন ফাইসালা দিলেন সেই ইহুদিদের পক্ষে। ভালো করে বোঝার চেষ্টা করুন, বিবাদমান পরিস্থিতি, যারা বিবাদ লেগেছিল, একদিকে মুসলমান আর একদিকে ইহুদি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব যেটা রায় দিলেন, যেটা ফাইসালা দিলেন, সেটা হলো ইহুদিদের পক্ষে রায়টা চলে গেল। এরপরে যে মুসলমান ছিল তার পক্ষে রায় হওয়ার না কারণে সেই লোকটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। যাওয়ার পর গেলেন, ইয়া ওমর, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিবের কাছে হাতে হাত রেখে কালেমা পড়ে ঈমান গ্রহণ করেছি, আমি রমজান মাসের সিয়াম পালন করি, আমি হজ করেছি, আমি উমরা করেছি, আমি জাকাত প্রদান করি, আমি সালাত আদায় করি, তারপরেও
আমি নবীর দলের কর্মী হওয়ার পরেও, আমি মুসলমান হওয়ার পরেও আল্লাহর হাবিব আমার বিপক্ষে রায়টা দিয়েছেন, কাজেই সেই রায়টা আমার পছন্দ হয় নাই। হাবিবের সাহাবী হিসাবে আপনি, আল্লাহর হাবিব বলেছেন আমার পরে যদি কোনো নবী আসবে না, কিন্তু আমার পরে যদি কোনো নবী রাসূল নবী আসে তাহলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসবেন। সুবহানাল্লাহ। কাজেই আমি আপনার কাছে ওই বিচার আমি মানি না, এই বিচারের দায়িত্বটা আপনাকে দিলাম। আল্লাহর হাবিবের সাহাবী হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিচার কিভাবে করলেন? বললেন আল্লাহর হাবিবের বিচার তোমার সহ্য হয় নাই, তুমি মানতে পারো নাই। আল্লাহর হাবিব যে বিচার করবেন সেই সঠিক বিচার, কারণ হলো ইসলামী শরীয়তের কোরআন দিয়ে যে বিচার হবে আল্লাহর কসম সেখানে কোনো অন্যায় অবিচার হবে না, সেখানে কোনো দুর্নীতি হবে না, সেই বিচারের মধ্যে কোনো ভেজাল থাকবে না। সেই বিচারে আলেম ওলামাকে জঘন্যভাবে রায় দিয়ে ফাঁসির মঞ্চ পর্যন্ত নেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? ও আল্লাহর নবীর সাহাবী, আজকে তুমি যে রায়টা মাননি, ঠিক উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে ঘরের মধ্যে গিয়া খোলা তলোয়ার এনে ওই মুসলমানকে হত্যা করে দিলেন। প্রিয় ভাইরা আমার, ভালো করে বোঝার চেষ্টা করুন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হত্যা করলেন, ইসলামী শরীয়তের মহাগ্রন্থ আল কোরআনের বিধান হলো কোনো মানুষ যদি একটা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে তাহলে যেন সেই ব্যক্তিটা গোটা মানব জাতিকে হত্যা করলো। সুবহানাল্লাহ। এত বড় দরদি ধর্ম, এত বড় মানব দরদি কোরআনটা এসেছে মানবতার জন্য। এত বড় মানবতার কাজ মহাগ্রন্থ আল কোরআনুল হাকিম ছাড়া আসমানের নিচে জমিনের উপরে আর কোনো সংবিধানে এটা বলা হয় নাই। সুবহানাল্লাহ। এবারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, খোলা তলোয়ার নিয়ে তাকে হত্যা করলেন। সমস্ত এলাকায় ছড়িয়ে পড়ল, ভাইরাল হয়ে গেল যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানকে হত্যা করেছে, হত্যার বদলে হত্যা, ওমরকে আজকে রায় হবে তাকেও হত্যা করতে হবে। ঠিক এই সময় আজকের এই আয়াতটা নাজিল হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। হারিয়ে যাব একদিন আমি, রব নয় ভুবনে চিরদিন। সকলে বলেন, হারিয়ে যাব একদিন আমি, রব নয় ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নয় ভুবনে চিরদিন। প্রাণের ভাইয়ের আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও নবী, আপনাকে এই দুনিয়ার উপরে যারা বিচার কার্য মানল না, যারা আপনাকে বিচারপতি মানল না, আপনাকে নবী যে রায়টা দিয়েছেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল হাকিমে যে সিদ্ধান্ত দিয়েছি, যে রায়টা দিয়েছি, এই রায় হলো চূড়ান্ত ফায়সালা। এই রায়ের উপরে আর কোনো রায় নাই। এই রায় যারা মানে না, সে যতই নামাজি হোক, যে যতই রোজা করুক, হজ করুক আর যাকাত দিক, তসবিহ তাহলিল করুক, আর দাড়ির যতই লম্বা লম্বা হোক, আর জুব্বা পরুক, আর টুপি পরুক, আর পাগড়ি পরুক, সে হলো ইমানদার নয়, ইমানদার নয়, ইমানদার নয়। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ফায়সালাটা দিয়েছি, এই কোরআন এমন একটা কোরআন, এই কোরআনে এমন
বা থেকে সিন পর্যন্ত, অর্থাৎ সূরা ফাতিহার বা থেকেই সূরা নাস সিন পর্যন্ত 6666টা আয়াত বলেন আর যতগুলা আয়াত বলেন, সব আয়াতে এমন কোনো শব্দ নাই যে শব্দটা মানুষের প্রয়োজনে ব্যবহার করা হয় না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন এসেছে মানুষের জীবন থেকে মৃত্যু পর্যন্ত, বঙ্গভবন থেকে শুরু করে নিয়ে রান্নাঘর পর্যন্ত একটা মানুষের যা যা লাগে সবগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাগ্রন্থ আল কোরআনুল হাকিমে ফাইসালা করে দিয়েছেন, সিদ্ধান্ত দিয়েছেন, বিচার ব্যবস্থা দিয়েছেন। এই বিচার ব্যবস্থা মসজিদের মধ্যে যেমন আইন আছে, জোরে বলেন মসজিদের মধ্যে আইন আছে না নাই? জোরে বলেন মসজিদের মধ্যে ইমাম কয়জন? আরো জোরে বলেন প্রাণের ভাইরা, মসজিদের মধ্যে ইমাম কতজন? একজন। মসজিদের মধ্যে যদি একটা কোটিপতি যদি দাঁড়িয়ে যায় আর একটা ঠেলাওয়ালা দিনমজুর যদি তার পায়ে পা লেগে যায়, তাকে কিন্তু কিছু বলা যায় না। কারণ এখানে এই মসজিদের মধ্যে এত সুন্দর পরিবেশ, কি গরিব, কি ধনী, কি নেতা, কি কর্মী, সবগুলা একই কাতারে দাঁড়ায়েছে একই ইমামের পিছনে। এই যে সুন্দর নিয়ম এটা দিয়েছেন, জোরে বলেন তো কে? যেমনটি ভাবে বোঝার চেষ্টা করুন প্রাণের ভাইরা আমার, যেমনটি ভাবে মসজিদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আইনটা দিলেন, এই আইনটাও বাইরের সমাজে দিয়েছেন। তুমি মসজিদ থেকে শুরু করে নিয়ে তোমার ঘরের মধ্যে প্রবেশ করো, ওখানেও আমি ফাইসালা দিয়েছি, ওখানে আমি বিচার ব্যবস্থাপনা করে দিয়েছি। তুমি যখন স্ত্রীর কাছে যাবা, তুমি স্ত্রীর কাছে তোমাকে ভালো ব্যবহার করতে হবে। যেমনটি ভাবে মসজিদের মধ্যে গোলামি করেছো, জোরে বলেন তো কার? মসজিদের মধ্যে যেমনটি ভাবে গোলামি করেছো আল্লাহর, মসজিদের মধ্যে এক আল্লাহকে সিজদা দিয়েছো, মসজিদের মধ্যে একজনকে নেতা মেনেছো, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদের মধ্যে এত সুন্দর শৃঙ্খলা হিসাবে কাতারবন্দি হয়ে গিয়েছো, এমন নিয়ম দিয়েছি, এত বিধান দিয়েছি, অনুরূপভাবে তোমাকেও বিধান দিয়েছি। আজকে বাড়ির মধ্যে যখন যাবা স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতে হবে। মসজিদের মধ্যে যখন, মসজিদ থেকে যখন বাহিরেও চলে যাবা, তোমার ফাইসালা হলো, তোমার সিদ্ধান্ত হলো তুমি তোমার সন্তানের কাছেও ভালো আচরণ করো। তোমার সন্তানের জন্য আমি ফাইসালা দিয়েছি, তোমার সন্তানের 16 বছর বয়স, তোমার সন্তান 18 বছর বয়স, এসএসসি পরীক্ষা দিচ্ছে। এই এসএসসি পরীক্ষা দিচ্ছে, গভীর রাত পর্যন্ত পড়াশোনা করেছে, কিন্তু তাকে ফজরের আজান দিয়েছে মুয়াজ্জিন। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সন্তানের জন্য ফাইসালা করে দিয়েছি, তোমার জন্য সিদ্ধান্ত দিয়েছি, তাকে মসজিদে যেতে হবে, আমি রব আমার সামনে দাঁড়াতে হবে। আমি তোমার নিয়ামত দিয়েছি, নিয়ামতের শুকরিয়া স্বরূপ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তোমাকে সেজদা দিতে হবে। যেমন তেমনভাবে তোমার স্ত্রীকে সেজদা দিতে হবে। ফজরের সময় তোমার সন্তানগুলা 12 বছর বয়সে সেজদা দিতে হবে। এই ফাইসালা যিনি দিয়েছেন, জনে বলেন তো তিনি কে? এই ফাইসালা মসজিদে আছে, এই ফাইসালা সমাজে আছে, এই ফাইসালা যেমন পরিবারে আছে। যে মানবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ফাইসালা দিলাম, যে বিচার ব্যবস্থা দিলাম, এই বিচার ব্যবস্থা, এই ফাইসালা যে মানল না, সে কখনোই ইমানদার হতে পারে না। প্রাণের ভাইরা আমার, আমি এতক্ষণ ধরে যে বিষয়গুলো আপনাকে বুঝাইতে চাইলাম, মসজিদের মধ্যে মসজিদ চলবে যে আল্লাহর আইনে, পরিবার চলবে সে আল্লাহর আইনে। জোরে বলেন ঠিক কিনা? আজকে যদি মসজিদ চলবে যে আল্লাহর আইনে, আমার আপনাকে তৈরি করেছেন, জোরে বলেন তো কে? আরো হাত তোলা, দুহাত টান টান করে বলেন, আমাকে আপনাকে তৈরি করেছেন কে? লিল্লাহে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, প্রাণের ভাইয়ের আমার,
যে নিয়মে মসজিদ চলবে, সেই নিয়মে পরিবার চলবে, ওই একই নিয়মে সমাজ চলবে। জোরে বলেন ঠিক কিনা? আজকে যে নিয়মে মসজিদ চলেছে, আজান যদি হয়ে যায়, এই বাগমারার থানার ওসি হলো ইমাম হবে। কারণ আর যত পুলিশ সদস্য ভাইরা আছে, আর যারা এসআই ভাইরা আছে, তারা হলো এই ওসির পিছনে পিছনে সলাত আদায় করবে। এটাই হলো আল্লাহর সিদ্ধান্ত। সুবহান আল্লাহ। তার মানে যদি আজান হয়ে যায়, এই আজানের সাথে সাথেই যদি দাঁড়িয়ে যাবে যিনি ইমাম হবেন, এই বাগমারা থানার যিনি ওসি, তিনি ইমাম হবেন। আর পুলিশের এসআই সদস্য আর অন্যান্য সদস্য ভাইরা এখানে হয়ে যাবে, তাদের হলো মুক্তাদি। তাহলে বলেন এই সিদ্ধান্ত দিয়েছেন, জোরে বলেন তো কে? এই সিদ্ধান্ত যদি আজকে বাস্তবায়ন হয়ে যায়, তাহলে এই থানা থেকে কোনো ঘোষ দুর্নীতি চলবে? প্রাণের ভাইয়ের আমার, মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদ চলবে যে নিয়মে, সমাজ চলবে সেই নিয়মে, ডিসির অফিস চলবে সেই নিয়মে, টিওনোর অফিস চলবে সেই নিয়মে। যদি না চলা হয়, এই নিয়মের বাইরে চলে গেল, জোরে বলেন ঠিক কিনা? এই নিয়মের যদি বাইরে চলে যায়, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা শুনে সমুদ্র, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা শুনে মাছ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা শুনে আকাশ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা শুনে বাতাস, এই সবগুলার রব, জোরে বলেন তো কে? সবগুলার রব যেমন আল্লাহ। এই রবের আইন, রবের গোলামি যারা করবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ঘোষণা দিলেন তারা কোনো ঈমানদার নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা এবার 105 নম্বর আয়াতে ঢুকে গেলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ ওয়ালা তাকুল লিল খাইনিনা হাসিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আনজালনা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্যে কোরআনকে নাজিল করেছি এজন্যে যে লিতাহকুমা বাইনান নাস, মানুষের মধ্যে যে রায় দিয়েছি, যে বিচার ফাইসালা দিয়েছি, এরকমভাবে বিমা আরাকাল্লাহ, যেভাবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যে বিচার ফাইসালা দিয়েছি, কোরআনে স্ত্রী কিভাবে চলবে এই বিচার ফাইসালা আমি দিয়েছি। আমি মালিক, আমি রব। কোরআনের মধ্যে আমি তোমার পরিবারের মধ্যে তোমার সন্তান কিভাবে চলবে এই নিয়মটা দিয়েছি আমি, তিনি রব। আর এই পরিবার কিভাবে চলবে, টিওনো অফিস কিভাবে চলবে, ডিসি অফিস কিভাবে চলবে, সংসদ ভবন কিভাবে চলবে, রাষ্ট্রভবন কিভাবে চলবে, গণভবন কিভাবে চলবে, উপদেষ্টারা কিভাবে চলবে, প্রধান উপদেষ্টারা কোন আইনে চলবে, এই আইন দিয়েছেন, জোরে বলেন তো কে? যে ব্যক্তি এই আইনটা, এই নিয়মটা সমাজে মানবে না, সে আল্লাহর শরীয়তের মধ্যে সে ঈমানদার নয়। সুবহানাল্লাহ। তার মানে আমি আপনাদেরকে একটা বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি। হাতি তৈরি করেছেন, জোরে বলেন তো কে? সবাই বলেন, হাতি তৈরি করেছেন, জোরে বলেন তো কে? আর এবারে আসুন, ছাগল তৈরি করেছেন, জোরে বলেন তো কে? ছাগলের পা আর হাতির পা কি সমান? ছাগলের পা আর হাতির পা কি সমান? কখনোই সমান নয়। এখন এটা নিয়ম করে দেওয়া আছে, হাতির মতোই হাতির পা হবে, ঠিক কিনা? ছাগলের মতোই ছাগলের পা হবে, ঠিক কিনা? এখন কোনো ব্যক্তি যদি হাতির পা ছাগলের পায়ে লাগায় আর ছাগলের পা হাতির পায়ে লাগায়, তাহলে প্রাণের ভাইয়েরা কি অবস্থা দাঁড়াবে? ওই হাতি কি হাঁটতে পারবে? ছাগল কি হাঁটতে পারবে? অনুরূপভাবে আজকে রাষ্ট্রে যে জীবন ব্যবস্থা দিয়েছেন, প্রত্যেকটা ক্ষেত্রে কি সমাজ, কি পরিবার, কি রাষ্ট্র,
কি বঙ্গভবন কি গণভবন, সকল ক্ষেত্রেই আইন দিয়েছেন, বিধিবিধান দিয়েছেন, নিয়ম দিয়েছেন। কোরআনের নিয়মেই যে সমাজ ব্যবস্থা চলবে এমনটি ভাবেই চালাতে হবে। এখন যদি কোরআনের নিয়মে যদি পরিবার না চালাই, রাষ্ট্র না চালাই, সমাজ না চালাই, তাহলে ছাগলের পায়ের মতো যদি ছাগলের পায়ে হাতির পা লাগানো হয় যেমন অবস্থা, হাতির পাতে যদি ছাগলের পা লাগানো হয় যেমন অবস্থা, তেমনভাবে সমাজ থেকে কোরআন না থাকার কারণে, কোরআনের আইন না থাকার কারণেও সমাজ ব্যবস্থা এইভাবে ভেঙ্গে পড়বে। এখানে লুটপাট হবে, এখানে রাহাজানি হবে, এখানে আয়না ঘর তৈরি করা হবে, এখানে আলেম ওলামাকে দিনের পর দিন আজকে হ্যান্ডকাপ পরায়ে অন্ধকার আয়না ঘরে তাকে রাখা হবে। এই সমাজ ব্যবস্থা আল্লাহ কখনো বিশ্বাস করে না। এই সমাজ ব্যবস্থাকে ভেঙ্গে আয়না ঘরকে গুঁড়িয়ে গুঁড়িয়ে দিয়ে, এই আয়না ঘরকে ইলেকট্রিক শর্ট দিয়ে আলামার আলেম ওলামাকে যে কষ্ট দেওয়া হয়েছে, এই আয়না ঘরকে গোড়া গোড়া করে দিয়ে সেখানে মানব রচিত মতবাদকে, ডাইনি বুড়িকে সীমানার ওপারে কখনো এদেশে আনতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। তাদেরকে যদি আবার আনা হয়, আমি তাদেরকে এই হাজারো হাজারো লক্ষ কোটি মুসলমানকে আজকে হুঁশিয়ারি উচ্চারণ করে দিতে চাই। তারা তোমরা যেখানে আজকে আয়না ঘর তৈরি করেছ, এই আয়না ঘরকে আমরা ভাঙ্গার জন্যে, এই মানুষগুলাকে কোরআনের রঙে রঙিন করার জন্যই আজকে মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য জীবন বিধান করে দিয়েছেন। যেখানে আয়না ঘর যদি না থাকে তাহলে এই সমাজটা সুখী সমৃদ্ধ সোনালে পরিণত করে দিবেন। যে ঘরে আয়না ঘর তৈরি হয়, যে সমাজে লুটপাট হয়, যে সমাজে টাকা হাইজাক হয়, টাকা বিদেশে পাচার হয়, এই সমাজ আমাকে আমরা আপনারা কখনো চাই না, চাই না, চাই না। এর পক্ষে, কোরআনের পক্ষে কারা কারা রাজি আছেন? দু হাত তুলে আজকে আল্লাহকে দেখান। ভাইজান, কথাটা বোঝার চেষ্টা করেন। আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার কথা বলি নাই। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন, যেহেতু যারা আয়না ঘর তৈরি করেছিল, কিন্তু এদেশের সাধারণ জনগণের কোনো দোষ ছিল না। তারা কয়েকটা মাত্র লোক, মন্ত্রীরা লুটপাট করার জন্য দেশ তারা লুটপাট করেছে, সাধারণ জনগণের কোনো দোষ নাই। কথা বলেন না কেন? কাজেই সাধারণ জনগণ আপনারা আমাদেরই ভাই, আপনারা এটা আমরা বুঝাইতে চাই। আজকে প্রধান উপদেষ্টাও এটা বলেছেন, ডক্টর ইউনূস এটাই বলেছেন যে তাদেরকে বুঝতে হবে সেই যুগটা আওয়ামে জাহেলির যুগ ছিল। তারা অন্ধকারে আয়না ঘর তৈরি করেছিল, তারা আলেম ওলামাকে হ্যান্ডকাপ পরিয়েছিলেন। আহারে, এই আলেম ওলামার যে মর্যাদাটা, এই যে কোরআনটা আজকে আমার আলোচনার মধ্যে আজকে যেটা আমরা আনার চেষ্টা করলাম, সেটা হলো এই কোরআনের মালিক। জোরে বলেন তো কে? এই কোরআন দিয়ে যারা বিচার ফাইসালা করবে না, তারা যতই নামাজ পড়ুক, হজ করুক, জাকাত দিক, মহাগ্রন্থ কোরআনুল হাকিমের সূরা নিসার 65 নম্বর আয়াতের মধ্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এদের যারা বিচার ফাইসালা করবে না এরা কোনো ইমানদার নয়। এটা ছিল প্রথমে আমরা আলোচনার রব সম্পর্কে পরিচয় জানলাম, এরপরে বিচার কার্য সম্পর্কে প্রত্যেকটা সেক্টরে আজকে আপনার পরিবার থেকে সমাজ, রাষ্ট্র, সব সেক্টরে বিচারের ব্যবস্থা সিদ্ধান্ত দিয়েছেন। জোরে বলেন তো, জোরে বলেন তো কে? আল্লাহ। অনুরূপভাবে এই কোরআনটা এখন কার উপর নাজিল করা হয়, আমি আপনাদেরকে আহ্বান করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আম্বিয়া 17 নম্বর পারা 107 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সিদ্ধান্তটা দিলাম, এই 6666টা আয়াত, এক একটা সিদ্ধান্ত। এই রব
আমি রব, গোটা জগৎ জাহানের যেমন রব, আর গোটা জগৎ জাহানের জন্য যিনি নবী, এই নবীকে আমি কোরআন নাজিল করে দিয়েছি। এই নবীর মর্যাদা এমন মর্যাদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, কুল ইয়া আইয়ুহান নাস, আমি আপনাকে কোনো জাতির জন্যে নয়, কোনো বংশের জন্যে নয়, কোনো গোত্রের জন্যে নয়, বরং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা দুনিয়ার মানুষের জন্য তোমাকে তৈরি করে দিয়েছি। আগের জামানার লোকেরা যত কঠোর শরীয়ত ছিল, নির্দিষ্ট স্থানে না গেলে তাদের ইবাদতগুলা কবুল হতো না, কিন্তু আল্লাহর হাবিব এমন একটা নবী, এমন একটা নিয়ামত, এই গোটা জমিনের উপর সব জায়গায় সেজদার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। যিনি সেজদার ব্যবস্থা করে দিয়েছেন গোটা জমিনটা, এই বিশ্বনবী শাহানশাহে রিসালাত মরুদ দুলাল আব্দুল্লাহর নয়নের মণি, রক্তহারা দান হারা রাহবার কামলিওয়ালা বিশ্বনবীর জন্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়ার মানুষ, কোরআনে তোমাদের জন্য সব কিছু আমি খুলে খুলে বলে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হাযা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কোরআনুল হাকিম এমন একটা কিতাব, এমন কোনো বিষয় নাই যে আমি খুলে খুলে বলে দেই নাই। এই কোরআন আজকে যারা মানতেছে তাদের জন্যও আজকে ঠাট্টা বিদ্রুপ মশকরা করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওই অতীতের যুগে আয়ামে জাহেলিয়াতেরা ঠাট্টা বিদ্রুপ মশকরা করেছিল, আজকেও এই জমিনেও ঠাট্টা বিদ্রুপ মশকরা করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, নিশ্চয় যারা ঈমানদার তাদেরকে ঠাট্টা বিদ্রুপ করে ওই বেঈমানেরা, মুনাফিকেরা। আজকে আমাদেরকে যারা ঈমানদার, কোরআনটাকে যারা বুকে ধারণ করতে চায়, লালন করতে চাই, আমাদেরকেও ঠাট্টা বিদ্রুপ করা হয়। বলে এই হুজুরেরা মনে হয় আর কোনোদিন ক্ষমতায় আসবে না, চাষটলে এটা বলে কি বলে না। সেই যুগেও যেমনটি ভাবেই নবীকে আজকে ঠাট্টা বিদ্রুপ করা হয়েছিল। প্রাণের ভাইয়েরা আমার, আজও এই জমিনে তারা ঠাট্টা বিদ্রুপ করে। সেই যুগের আয়ামে জাহেলিয়া যেমন ছিল, আজকেও এই নব্য জাহেলিয়াতকে মোকাবেলা করতে হবে। ওই যুগে খাব্বাব বেলাল খুবাইব যেমন মোকাবেলা করেছিল, ওই যুগে যেমন আমির হামজা মোকাবেলা করেছিল, ওই যুগে যেমন বেলাল, আবু বকর, ওমর, উসমান, খাব্বাব, বেলাল, তালহা, জুবাইর যেমন মোকাবেলা করেছিল, এই যুগে নব্য এই জাহেলিয়াতকে মোকাবেলার করার জন্য এই বাংলাদেশের এক একটা ঘর থেকেই তাওহীদি জনতা, কোরআনওয়ালা লোক বের হয়ে আসতে হবে। জীবন যতদিন পর্যন্ত আমাদের কলিজায় থাকবে, ততদিন পর্যন্ত, কোরআনের রাষ্ট্র না হওয়া পর্যন্ত আমরা কখনো ঘরে ফিরে যাব না। কারা কে কে এর পক্ষে আছেন আর একবার হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে। প্রিয় ভাইরা আমার, সূরা নিসার 65 নম্বর আয়াত থেকে আমরা আজকে জানতে পারলাম যে আমাদের রব, জোরে বলেন তো কে? আমাদেরকে যতগুলা নিয়ামত দিয়েছেন, সব নিয়ামতের মালিক, জোরে বলেন তো কে? সবচাইতে বড় নিয়ামত হলো মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনে এমন একটা নিয়ামত, পরিবার থেকে শুরু করে নিয়া ব্যক্তিগত, পরিবার, সমাজনীতি, রাষ্ট্রনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক নীতি, সব নীতি এই কোরআনে ঢুকিয়ে দেওয়া আছে। এই কোরআনের মধ্যে যে বিধিবিধান দেওয়া আছে, এটার মধ্যেই কল্যাণ, এটার মধ্যেই জান্নাত। এর বাইরে গেলে সে পথভ্রষ্ট হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। এর বাইরে যে গিয়ে যদি কেউ সমাজ
রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করে সেই সমাজ হবে ভাঙ্গা সমাজ। যেমনটিভাবে ছাগলের কাছে হাতির পা দিলে যেমন হয়, আসুন আমরা মহাগ্রন্থ আল কোরআনুল হাকিম থেকে যে আলোচনা করলাম এবং শুনলাম, আমাকে এবং আপনাদের সকলকে সেটা মানার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।